আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে পাতার শেষ দিন। তো আমার রুম দেখানো হয়নি, তো চিন্তা করলাম যে একটু রুমটা দেখায় দেই। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম দেখানোর কিছু নেই, বাট পুরাটা আর কি ভিজিবল। শাওয়ার এরিয়াটা দেখাই, জাস্ট এরকম, বাট নাইস। আমরা অনেক চিপে থাকছি। ফ্রিজ আছে, কেটল আছে, এরকম সিটিং এরিয়া আছে। গুড হোটেল, চিপের মধ্যে গুড হ্যাঁ, প্রাইভেসি, গুড ভেরি ফ্যাসিলিটিস। ভেরি ভেরি গুড। আর এই যে টিভিও আছে। তো আমরা এই হোটেলে ছিলাম booking.com থেকে বুক করে অ্যারাউন্ড 500 বাতের মতো। তারপর আমরা একদিনের জন্য বুক করছিলাম, নো প্রি পেমেন্ট। এখানে এসে পেটে করছি। তো পরের দিন আবার ওকে বলছি যে লাইক আমরা আরো বাড়াইতে চাই, তুমি আমাদেরকে একটু কম দাও, কাজ আমি booking.com থেকে বুক করবো না। তখন ও আমাকে 450-তে দিচ্ছে রুমটা। সো আমরা এখন যাচ্ছি নর্থ পাতায়া বাস স্টেশন। ওখান থেকে আমরা ব্যাংককের জন্য রওনা দেবো ইনশাল্লাহ। তারপর বাকি জার্নি তো দেখাবোই। হ্যাঁ, পারফিউম তো ইসে ওই যে টয়লেট্রিজ ব্যাগে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা চলে আসছি বাস স্টেশনে, এখন ওয়েট করতেছি। আমাদের বাস হচ্ছে 2টার দিকে অ্যান্ড আমরা এখন 1টা বাজে। কারণ আমরা ইচ্ছা করে আগে থেকে টিকিট কাটিনি, কাজ আম মানে একটা টাইম থাকলে একটা প্যারা থাকে। এজন্য আমরা আরাম করে ঘুমাইছি, চিল করছি, গোসল করছি, নাস্তা করছি। একদম চিলড ভাবে 12:30টার দিকে চেক আউট করছি। এখন এখানে ওয়েট করতেছি যে আমরা এরকম একটা বাস দিয়ে যাব। এটা হচ্ছে নর্থ পাতায়া নর্থ বাস স্টেশন অ্যান্ড আমাদের যেতে লাগতেছে হচ্ছে 131 বাত করে পার পারসন। শ্যাম্পু করার চুল লেগে আচ্ছা, আরেকটা জিনিস শেয়ার করা হয় নাই, সেটা হচ্ছে যে আমরা যে কালকে অক্সিজেনে খাইছিলাম, ওইটা আমাদের বিল আসছিল অ্যারাউন্ড 600 সামথিং, 615। সো 2500 টাকার মতো খরচ হয়েছে আমাদের। তার আগের দিন মারমেডেও এরকমই খরচ গেছে। মারমেডে একটু কম লাগছে, কাজ আমরা 2টা আইটেম খাইছি, আর এখানে 3টা আইটেম খাইছি দেখে একটু বেশি লাগছে। দুইটার আসলে দুই রকম, না আসলে হ্যাঁ হ্যাঁ, ট্রু ট্রু। অ্যাকচুয়ালি মারমেড আর বাট দোনোটাতে যাওয়া অক্সিজেনের উচিত। হ্যাঁ কম্পারিজন হয় না। তো এই 2টা প্লেস হচ্ছে রেকমেন্ডেড। এখন বাসে উঠে গেছি। আমাদের এক্সট্রা আরো 20 বাতের মতো লাগছে, বিকজ আমাদের লাগেজ হচ্ছে বিগ সাইজ লাগেজ। মানে সবার থেকে ওরা কেউ স্ক্যাম ট্যাম, ভাই আমরা স্ক্যামের শিকার হইনি। মানে স্ক্যামটা আসলে বেসিক্যালি এখানে কারা হয়, যারা হইতেছে ধরো ওই যে প্যাকেজেস নেয়, কি বলে ওই যে স্কাই ডাইভিং, প্যারাসেলিং, এইসবের প্যাকেজেস স্ক্যামগুলো বেশি হয়। টোটালে তো ওরকম কিছু দেখলাম না। ইউ নো সামথিং, আমার কেমন লাগতেছে আমরা এমন If you know ট্যাঙ্ক হইছি ভাই। এটা মনে থাকবে, এই জন্য এটা যখন দেখবো। তো যাই হোক, এখন লেটস গো। We have reached ব্যাংকক। এখন আমরা ওয়েট করতেছি বাস টার্মিনালে। জাহিন ওয়াশরুমে গেছে, ও যখন আসবে তখন আমরা হোটেল হান্টিংয়ে বের হব ইনশাল্লাহ। আমরা সুকুমবিতেই থাকতে চাইতেছি, হোটেল পাইলে পরে দেখা হবে ইনশাল্লাহ। আমরা হোটেল পাইছি ফাইনালি অ্যান্ড আমরা 700 বাত দিয়ে এই হোটেলটা নিছি। সুন্দর ছিমছাম একদম। উই ওয়ান্টেড টু লাইক চিপ হোটেলস চাচ্ছিলাম। এটা অনেক ক্লিন অ্যান্ড এভরিথিং। তুমি আমি নিজেকে দেখাবো না, তুমি কথা শুনো। হ্যাঁ না, আমি আগে দেখাতেই হবে, পরে বলতেছি। কিন্তু পিপল আমি পরে আসতেছি। কারণ আমি না, ক্যামেরা ঘুরেছি যখন তখন তোমাকে দেখা গেছে। কালকে তোমাকে একটু দেখা গেছিল। কেটে দিব, সমস্যা নাই। আই এম ভেরি টায়ার্ড অ্যান্ড ভেরি 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 হাংরি। মনে হয় আমরা বাইরে খাইতে যাব। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা 700 বাতে হোটেল পাইছি। হোটেলটার নাম হচ্ছে গো ইন সুকুমবিত সোয়াই 3-তে। এটা আমরা আগোডাতে দেখছিলাম 780 এরকম ছিল, 80-90 এরকম ছিল। তো আগোডায় বুক করলে আমাদের বেশি পড়তো। সো দ্যাটস ওয়াই উই ওয়ান্টেড টু, সিন্স আমরা আসছি, আমরা যদি আরেকটু চিপে পাই তাহলে ওয়াই উই ডু দ্যাট, আমরা বাঙালি। না শুধু এইটাই না, আমার কাছে দাও। মোর ওভার মজার কথা হইতেছে, মানে পাইছি কিছু বাঙালি আছে যাদের ওখানে রেস্টুরেন্ট আছে, 2-1জন ইনফরমেশন ভালো দিছে, তাদেরকে আমরা কিছু জিজ্ঞেস করিনি, তারা নিজের থেকে আগে আসছে। কিন্তু কিছু আছে
যে সে তার মূল কাহিনী হইতেছে যে সে আপনারে বায়াস করে ফেলবে এটা বলে যে আপনার তো আসতেই হবে, আপনার বাঙালি খাবার খাইতে আসতেই হবে, আপনি কদিন না খেয়ে থাকবেন বাঙালি খাবার। এক সেকেন্ড হলো ফার্স্ট ডিমোটিভেশনটা তারাই দেয়, সো ডোন্ট টক টু দেম। যে গুগল ট্রান্সলেটটা ইউজ করেন, বাংলা টু থাই দেন, জাস্ট বাংলাতে ভয়েসটা চাপ দিয়ে বলেন, ইংলিশ না কমফোর্টেবল হলে বাংলাতে বলেন, ওইটা থাইতে অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে, দে আন্ডারস্ট্যান্ড এভরিথিং। ইট ইজ দ্যাট, হ্যাঁ, ইট ইজ দ্যাট ইজি অ্যান্ড ইট ইজ দ্যাট মানে কমফোর্টেবল। শুধু শাউট আউট টু দ্যাট ফার্স্ট না দ্য সেকেন্ড বাংলাদেশি গাই, হ্যাঁ, দ্য সেকেন্ড বাংলাদেশি গাই, সে রেস্টুরেন্টে জব করে, সে বলছে আমাকে যে আপনারা ওদিকে যান, মানে সে একটা হোপ দিছে, বাট বাকি কিছু আছে ওগুলো হইতেছে হোপ তো দূরের কথা, উল্টা আরো ভয় ঢুকাই দিয়েছে, দেখেন ফু মারবে কিন্তু, দেখেন এইটা করবে কিন্তু, দেখেন ওইটা করবে কিন্তু। সো দ্য থিং ইজ আমরা যারা ফ্রিকোয়েন্টলি ট্রাভেল করি অথবা আগে ট্রাভেল করছি অথবা যাদের এই হ্যাবিটটা আছে তারা জানে যে ট্রাভেলিংয়ের সময় কিছু প্লাস অ্যান্ড মাইনাসেস থাকে। সো হ্যাঁ, নতুনদের জন্য এখন সাপোজ আমরা অনেক ট্রাভেল করছি, আমাদের ইন্ডিয়াতে অনেক ট্রাভেল করা হয়েছে, সো আমরা এই জিনিসগুলো জানি, আমরা স্ক্যামের একটা হাবের থেকে আমরা ঘুরে আসছি। আর এই জায়গাটা থাইল্যান্ডও হচ্ছে স্ক্যামের আরেকটা মানে মিনি হাব আর কি। এখন যদি যে ফার্স্ট টাইমার থাকবে তাকে যদি এরকম একটা ইমপ্রেশন দেওয়া হয়, তো সে যদি বাই এনি চান্স তার হোটেল বুক না করা থাকে, তো সে তো কমপ্লিট ফাপড়ের মধ্যে পড়ে থাকবে যে আয় হায় কী হইতেছে, এই নাকি আমার কেউ ধরলো, এই আমার পাশ দিয়ে কেউ হেঁটে যেতেছে, এটা কি ভালো নাকি না সেটা তো বুঝতে পারতেছি না। সো মানে বাঙালিদের সাথে কথাই বলার দরকার নেই, খাইতে যখন যাবেন তখন আরামসে কথা বলেন। বাট আপাতত দিস রুমটা দেখাইছো? সো দ্য রুম আমাদের কপালে আল্লাহ পাক, আচ্ছা পরে ওই তো বাকি ভিডিওস অ্যান্ড স্টাফে দেখানো যাবে। আল্লাহ রহমতে আমরা অনেক সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে, একটু হাঁটা লাগছে বিকজ আমরা এই জায়গাটাতে আগে আসিনি। সো স্বাভাবিক কোনো জায়গায় ফার্স্ট টাইম এক্সপ্লোর করতে আসলে ওখানে একটু হার্ডলস ফেস করতে হয়। নেক্সট টাইম যদি ইনশাল্লাহ আল্লাহ পাক কপালে রাখে তাহলে আর এত কষ্ট করতে হবে না, ডিরেক্ট ওই বাস টার্মিনাল থেকে এই জোনটাতে চলে আসলে আর মানে হোটেল খোঁজা খুব ইজি হয়ে যায়। সো দ্যাটস ইট, আমরা এখন খাইতে যাই, অনেক খিদা লাগছে। বের হয়ে গেছি আমরা ব্যাংকক এক্সপ্লোরার খাওয়ার জন্য। রাহিন, হাউ ডু ইউ ফিল? গুড, আই ফিল একটু বাটপার টাইপের, মানে ধোকাবাজি টাইপের। আমরা কি ইয়াদে যাবো, বিটিএসে যাবো? না, সোজা হেঁটে হেঁটে যাবো। কিসের বিটিএস? এখান থেকে এখানে যাইতে বিটিএস লাগবে। তুমি মোজা কিনে এগুলো এখানে ছোট ছোট ফ্যান আছে। চলে আসছি ম্যাকডোনাল্ডস, আমার দিকে ঘুরে আসছে, দেখছি কি কি খাওয়া যায়। তুমি চিকেন ফ্রাই খাইতে চাইছিলা? হ্যাঁ আমি খাবো। সো আমাদের অর্ডার ডান। আমি এখানে আগেও আসছি, ভালোই লাগতেছে ব্যাংকক, সো ফার সো গুড। এই যে এই ব্ল্যাকটা মেয়েদের না? হ্যাঁ আচ্ছা, আমরা এখন রবিনসনে ঢুকছি। ও না অত সুন্দর না, স্কেচার। হ্যাঁ, তাই জুতা দেখতেছে, কারণ ও জুতা কিনবে, তো ভালো কিছু পাচ্ছে না। যাই হোক, আজকের ব্লগটা অনেক ছোটোখাটো হবে, বাট ট্রাই করতেছি যতটুকু যা করি তা দেখানোর জন্য। সো আমরা ম্যাকডোনাল্ডস থেকে রবিনসনে গেছিলাম, অল্প একটু দেখাইছি। জাহিন জুতা দেখে, ব্যাগ দেখে পাগল হয়ে গেছে, এখন সে জুতা ব্যাগ যাই হোক, কিছু বলার নাই। আমরা তারপরে টার্মিনাল 21-এ গেছি, যেটা আমি দেখাইনি। জাহিন পিছনে ব্যাকগ্রাউন্ডে হাসতেছে, মানে রিজনটা আসলে বলার কোনো রিজন নাই। সো টার্মিনাল 21 থেকে উই কেম ব্যাক টু 7-Eleven, ওখান থেকে কিছু খাবার দাবার নিছি, নিয়ে টিয়ে আমরা চলে আসছি। অনেক আগে আসছি তো, এসে শাওয়ার নিছি, আমি চুল এই যে হেয়ার কালার করছি। মেবি এখন তো আসলে বোঝা যায় না কিনা আমি জানি না, বাট সুন্দর আসছে কালারটা। এখন 1:30টার মতো বাজে, প্রবাবলি হ্যাঁ 1:49 AM বাজে। কালকে দেখা হবে ইনশাল্লাহ
টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।